সাহাবীরা দিনের রাস্তায় কিভাবে খরচ করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জামাত নিয়ে, একটা কাফেলা নিয়ে জিহাদের ময়দানে যাচ্ছেন। কোন দিকে বলেন? জিহাদের ময়দানে। একজন মেয়ে লোক দেখছে যে আল্লাহর রাসূল জিহাদে যাচ্ছে, যে এই মুহূর্তে এই অবস্থায় কি দিয়ে আল্লাহর রাসূলকে আমি সহযোগিতা করতে পারি। তো মহিলার ঘরে টাকা পয়সা কিচ্ছু ছিল না। তো মহিলা করছে কি, মাথার চুল কাটছে। কি কাটছে বলেন? মাথার চুল কাটছে। চুল কাইটে একটা প্যাকেটিং করছে। প্যাকেটিং করে তার সন্তানের হাতে উঠাই দিচ্ছে, এই প্যাকেটটা তুমি ওই যে কাফেলা যাইতেছে জিহাদের ময়দানে, তার কাফেলা যিনি দায়িত্ব জিম্মাদার, তার হাতে উঠাই দিবা। তো ওই লোকটা গেছেন, গিয়ে বলতেছে, ভাই আপনাদের এই কাফেলার জিম্মাদারকে। জিম্মাদার সাহেব বলতেছে, আমি জিম্মাদার, এই নেন, এটা আমার মা হাদিয়া দিচ্ছেন। তো জিম্মাদার ওটা খুলল। খোলার পরে দেখে এটার ভিতরে কি? চুল। তা জিম্মাদার বলে, এই যে এইটার এই বস্তুর ভিতরে চুল পাঠাইছে, চুল দিয়ে আমরা জিহাদের ময়দানে কি করব? ছেলেটি বলতেছেন, আপনাদের কাফেলা চলতে গেলে কত জায়গায় কত কিছু করতে হয়, বিভিন্ন জায়গায় কি করতে হয়? করতে হয় না? থাকার জন্য তাঁবু তৈরি করতে হয় না? বান্দাবান্দির কাজ আছে না? বলতেছে, আপনি যখন তাঁবু তৈরি করবেন, অনেক জায়গায় অনেক বান্দাবান্দির কাজ আছে, ওই জায়গায় আমার মায়ের চুল দিয়ে আপনি তাঁবুর কাজ সারবেন। আর একটা ওসিয়ত করছেন, যদি আপনি কিছু মনে না করেন, তাহলে আপনি যদি অনুমতি দেন, রোকসন দেন, তাহলে 3-4 দিন আপনার সাথে আমি সময় দেব। কাফেলার জিম্মাদার বলছে, ঠিক আছে, তুমি যেহেতু তোমার স্বেচ্ছায় আমাদের সাথে 3-4 দিন সময় দিতে চাও, ঠিক আছে, আমাদের সাথে এখন তুমি জিহাদের রাস্তায় চলো। কোথায় যাবে? এবার দেখেন, চিন্তা করেন, ঘরের টাকা পয়সা কিচ্ছু নাই, দড়ি দিব, রশি দিব, এটাও নাই, কিন্তু মাথার চুল কেটে দিচ্ছে। সুবহানাল্লাহ কর না। আজকে আল্লাহ রাস্তায় খরচের কথা বললে তখন টাকা গনি, 1 কোটি থেকে 1 লাখ দিলে 1 লাখ বিয়ে হয়ে গেল, কমিয়ে গেল। আরে আল্লাহ রাস্তায় খরচ করলে কমে না বাড়ে? বলেন কমে না? সামনে আসতেছে। তো ঠিক আছে, ওই সন্তান 3-4 দিনের জন্য চলে গেল কোথায়? আল্লাহর রাস্তায়। জিহাদের ময়দানে প্রতিপক্ষের লোক আসতেছে, ময়দানে লড়াই হবে। এক পর্যায়ে 3 দিন জিহাদের ভিতরে 3 দিনই তিনি আক্রমণ করছেন। 3 জন কাফেরকে মেরে ফেলছেন। 4র্থ দিন আবার যখন জিহাদ শুরু হয়েছে, ওই বালকটা শহীদ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কন্যা। কে শাহাদাত গারা হে উলফত মে কদম রাখানা, লোগ সমঝতে হে আজান আম হে মুসলমান হোনা। এমন শাহাদাতের তামান্না কারো ভিতর যদি ইস্তেকামাত না থাকে, আল্লাহর নবী বলছেন, আল্লাহর ওই বান্দা তিনি মুনাফিক। তিনি কি বলেন? মুনাফিক। শহীদি তামান্না আমাদের প্রত্যেকটা মুমিনের ভিতরে কি লালন করতে হইবে। কিসের ভয়? মুসলমান বাঁচলে কি বলেন? গাজী, মরলে শহীদ। শহীদ হয়ে গেছে। এখন শহীদ জিহাদের শেষে তাকে কবরস্থ করব না, জানাজা হয়েছে। যেই জায়গায় তাকে দাফন করবে, ওই জায়গায় সাথীরা রাখতে যায়, অটোমেটিক কবর থেকে তার লাশ উঠায় ফেলে।
অনেক সময় গেছে, লাশ মাটির ভিতরে নিতেই পারে না, উঠাই দিচ্ছে। গভীর রাত্র হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীরা বলেন, আবার যদি আমরা একটা দিন এখানে অতিক্রম করি, আবার জিহাদের জন্য তৈয়ারি গ্রহণ করতে হবে। চলো যেইভাবে আছে লাশ এইভাবেই থাক, আমরা এখান থেকে আমাদের গন্তব্যে চলে যাই। গন্তব্যে আসার সময় ওই যে যেদিক দিয়ে আসছিল ওদিক দিয়ে কি আবার গেছে। যাওয়ার পরে ওই যে মা তার সন্তানকে ওসিয়ত করে দিছে, 3-4 দিনের জন্য যদি নেয় তাহলে তুমি যাই। ওই মাকে পর্দার আড়াল থেকে বলতেছেন, আপনার যে সন্তান আমাদের সাথে জিহাদের জন্য দিয়েছিলেন, ওই সন্তান কিন্তু শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমাদের দিন মাদ্রাসাতেই সন্তান একটু কষ্ট করে মা বাবা এটা কন্ট্রোল করতে পারে না। আর সাহাবীরা আস্থা সন্তান দুধের বাচ্চা জিহাদের ময়দানে এনে দিত, ইয়া রাসূলুল্লাহ নেন এটা, আমার তো ছেলে নাই, উপযুক্ত আমার স্বামী নাই, আমার পিতা নাই, আমার আছে ছোট্ট ওই দুধের বাচ্চা শিশু, এটাকে জিহাদের ময়দানে নিয়ে যান। কি আজীব ব্যাপার, এটাকে জিহাদের ময়দানে আমরা নিয়ে কি করবো? কয় কাফেররা যখন আপনাকে আক্রমণ করব, আপনার ঢাল তরবারির সামনে আমার এই সন্তানকে ধরবেন। সুবহানাল্লাহ কন্যা। ঢাল এনে এসে 2 খণ্ড হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। আর হাসরের ময়দানে আল্লাহর সামনে কথা বলতে পারবো যে আল্লাহ, একটা সন্তান ছিল, তোমার দিন বিজয়ের জন্য তোমার রাস্তায় দিয়ে দিছি, শহীদ হয়ে গেছে, আমি শহীদের মা হিসাবে তোমার সামনে আজকে দাঁড়াইতে পারছি, এটাই আমার জন্য সুবর্ণ সুযোগ। সুবহানাল্লাহ। এই সুযোগগুলো সাহাবীরা সন্ধান করত। আমরা সুযোগ সন্ধানী নই, ঠিক না? বলতেছেন যে আপনার সন্তান তো শহীদ হয়ে গেছে, ঠিক আছে, আমার সন্তান শহীদ হয়েছে, কিভাবে হয়েছে বর্ণনা দাও। এইভাবে এইভাবে আপনার সন্তান শহীদ হয়েছে, দাফন হয়েছে, কবরে রাখবো, রাখতে পারি না, উঠা যায়। পরে কি হইল? জঙ্গলার হিংস্র প্রাণী এসে খেয়ে ফেলছে, টুকরা টুকরা করে ফেলছে। জঙ্গলার পাখিরা এসে গোস্তগুলো কামড় দিয়ে খেয়ে ফেলছেন, নিয়ে গেছেন। বিভিন্ন জায়গায় আপনার সন্তানের এই ক্ষত বিক্ষত এই গোস্তগুলো পড়ে রয়েছে। মেয়ে লোকটি কেঁদে দিচ্ছে, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আর সাথীদেরকে বলতেছেন, আমার সন্তান যখন আপনাদের দিকে আপনাদের সাথে যখন রওনা করছিল, এই যে দেখেন দরজা, এই দরজা ধরে দোয়া করছিল, আল্লাহ জিহাদের ময়দানে যাই, আমাকে তুমি এমনভাবে শহীদ করিও যাতে আমার গোটা শরীরটা ক্ষত বিক্ষত টুকরা টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ।